বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে সুপার ফ্লপ এআইইউডিএফ এর সভা, মেজাজ হারিয়ে সভা ত্যাগ বদরুদ্দিন আজমলের। সীমান্তের 38টি স্কুলে খেল সামগ্রী বিতরণ সীমান্ত রক্ষী বাহিনীর। বরাক নদী থেকে উদ্ধার 31 দিন নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের মৃতদেহ। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ কাজের বিরোধিতা স্থানীয় জনগণের। বগলিগুল গ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, গুরুতর আহত 2। বহিরাজ্যে কর্মরত অবস্থায় মৃত্যু আসামের যুবকের। 12 স্টেপ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন। গ্রিনেজ ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন টিকর বুরঙ্গা গ্রামে। পাওয়ার লিফটিং এ জাতীয় স্তরে সোনা পেলেন আসামের 2 রাজবংশী। হাইলাকান্দিতে এআইইউডিএফ এর কর্মী সভা সুপার ফ্লপ। দলীয় কর্মীদের উপস্থিতি নগণ্য দেখে মেজাজ হারিয়ে সভা ত্যাগ করলেন এআইইউডিএফ দলের মুরব্বী মৌলানা বদরুদ্দিন আজমল। বিগত লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে এআইইউডিএফ দলের ভরাডুবির কারণ খতিয়ে দেখতে লক্ষ্মীর বন্দে এআইইউডিএফ এর হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। দলের জেলা সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় দলীয় কর্মীদের উপস্থিতি একেবারে নগণ্য দেখে মেজাজ হারিয়ে সভা ত্যাগ করলেন দলের মুরব্বী মৌলানা বদরুদ্দিন আজমল। দুপুর 1টার সময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিকেল 3:30টার দিকে সভা শুরু হয়। মাগরিবের নামাজের আধা ঘন্টা পূর্বে সভায় এসে উপস্থিত হন এআইইউডিএফ এর মুরব্বী তথা ধুবড়ীর প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। মাগরিবের নামাজের বিরতির পর ফের সভামঞ্চে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের উপস্থিতি একেবারে নগণ্য দেখে বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলামকে পাশে রেখে মাত্র 2-4টি কথা বলে মেজাজ হারিয়ে শেষ পর্যন্ত সভা ত্যাগ করে বেরিয়ে গেলেন দলের মুরব্বী মৌলানা বদরুদ্দিন আজমল। এমনকি তিনি রাগান্বিত হয়ে সংবাদ মাধ্যমেও মুখ খুলতে রাজি হননি। এমত অবস্থায় মাঝপথে এদিনের কর্মী সভার সমাপ্তি ঘটে। অবশ্যই সবার প্রথম পর্যায়ে কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও শেষ দিকে একেবারে সভা সুপার ফ্লপ দেখা যায়। সভা শেষে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিনের কর্মী সভাটি ফ্লপ হওয়ার কারণে দলীয় কর্মীদের মধ্যে বিরাট দুর্বলতা সৃষ্টি হয়েছে। বদরুদ্দিন আজমল সাহেব বরাক সফরে আইসেন আর আমরা ওয়ার্কার গুলো ডাকিয়েছেন। ওয়ার্কার সকল লইয়া একটা মিটিং আসছিল, যেটা আমাদের এআইডিএফ দলের জেলা কমিটি, সমষ্টি কমিটি বা জিপি কমিটি, যুব কমিটি, ছাত্র কমিটি সব নিয়ে আমাদের সামনে পঞ্চায়েত ইলেকশন, এরপরে অ্যাসেম্বলি ইলেকশন, এটা নিয়ে দলের বিভিন্ন ওয়ার্কারের বক্তব্য তার নিজে শুনছে যে আমরা দলের গত পার্লামেন্ট ইলেকশনও কী কারণে যে অবনতিটা হয়েছে, আমরা গ্রামটা ডাউন হয়েছে, এটা কীভাবে উঠাই যায় দলের ওয়ার্কারদের উৎসাহ উদ্দীপনা দিছে। আর পরবর্তীতে আমরা সবরে লইয়া আবার তাই আইবা আইয়ে প্রোগ্রাম করবা। এখন বিশেষ করে তাই বিভিন্ন ধর্মীয় উৎসব, যেটা ওয়াজ মহফিল, এগুলা মৌলানা আপনারা জানেন, মৌলানা বদরুদ্দিন আজমল আর কাসিমি স্যার ধর্মীয় উৎসবগুলো চাইছেন। এর মধ্যে আমরা হাইলাকান্দি জেলার কর্মীসকলের একটা টাইম দিয়ে আজকে এআইডিএফ দলের কিছু আভ্যন্তরীণ আলোচনা হয়েছে, কোন কোন সমস্যা যেটা দলের ক্ষতি করে, এগুলারে বাদ দিয়ে আমরা ভবিষ্যৎ পদক্ষেপ কী হইব এগুলো নিয়ে সম্পূর্ণ আছে। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত লইম, সেন্ট্রাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, সেন্ট্রাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি যে নির্দেশ দিব ওইভাবে হইব। সরকারের তো গ্রুপ যেটা সদস্য, এটা তো উইদাউট টিকেটে কোনো পলিটিক্যাল পার্টির টিকিট হইব না, এপিআর জেলা পরিষদের টিকিট হইব। তবে গাইডলাইন বাহিরেও সরকারের একদিকে 70টা কেউ বলতেছে, সেটা কীভাবে গাইডলাইনটা তৈরি হয়, তারপরে আমাদের সেন্ট্রাল কমিটি নিয়ে আমাদের দলীয়ভাবে যেটা টিকিট দেওয়ার সেটা দেওয়া। আমরা নিজের ব্যক্তিগত দলীয় সভা, দলের কর্মীবৃন্দ নিয়ে এটা স্বাভাবিক থাকবে। এটাই সুপ্রিমো এসেছেন যে এই কোনো খুব আছে, দলের অবনতি ক্ষতি, এটার কারণ কি, এইগুলা তাই দেখার জন্য আজকে এলাকাতে জেলার এই সভার আহ্বান করা হয়েছিল। আর বিভিন্ন বক্তব্য থেকে তিনি কিছু শুনেছেন যে আমাদের আভ্যন্তরীণ কী কী সমস্যা আছে। সীমান্তের 38টি স্কুলে খেল সামগ্রী বিতরণ বিএসএফ এর।
কেবল সীমান্তের সুরক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে তা নয়, সামাজিক কাজে সব সময় জড়িত হয়ে আসছেন বিএসএফ। সীমান্ত সুরক্ষা বাহিনী দিনরাত ভারতের সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন। ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষিত রাখতে বিএসএফ সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু তার মধ্যে বিভিন্ন সময় সমাজের জন্য সামাজিক কাজও বিএসএফ করে যাচ্ছে। বুধবার শ্রীভূমি জেলার সীমান্তের 38টি স্কুলে সিভিক্স অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে খেলার সামগ্রী বিতরণ করা হয়। সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নম্বর ব্যাটালিয়ন বিগত বছরে সীমান্ত এলাকার নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা, খেলাধুলার সামগ্রী, স্কুলে কম্পিউটার শিক্ষা গ্রহণের জন্য কম্পিউটার, কৃষকদেরকে কৃষিকার্যে সহযোগিতা, বীজ প্রদান করা, শিক্ষা প্রতিষ্ঠানে শীতল পানীয় জলের ফিল্টার ও পোর্টেবল টয়লেট বিতরণ করেন। প্রতি বছরের ন্যায় বুধবার সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নং ব্যাটালিয়নের উদ্যোগে শ্রীভূমির 38টি স্কুলে ক্রিকেট বল, ব্যাট, স্টাম্প সহ সম্পূর্ণ সেট, 3টি করে ফুটবল, ভলিবল ও নেট, ব্যাডমিন্টনের নেট, কক ও ব্যাট, শরীরচর্চার সামগ্রী, ক্যারম বোর্ড ও মেয়েদের জন্য স্কিপিং সহ অনেক খেলা সামগ্রী বিতরণ করা হয়। ওই দিন 4 লক্ষ টাকার খেলা সামগ্রী বিতরণ করেন বিএসএফ। এই উপলক্ষে লক্ষ্মীবাজার হাই স্কুলের সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসিমপুর শিলচর সেক্টর ডিআইজি কুলিন্দর সিং, ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার। ডিআইজি কুলিন্দর সিং স্কুল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের হাতে খেলার সামগ্রী তুলে দিয়ে বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সাথে সাথে খেলাধুলার প্রয়োজন। মানসিক বিকাশের জন্য স্বাস্থ্যের বিকাশেরও প্রয়োজন আছে। খেলাধুলা করে বাচ্চারা মনোরঞ্জন পান, সঙ্গে শরীর সুস্থ থাকে। তাই প্রতিটি স্কুলে খেলাধুলা করাতে শিক্ষকদেরকে আহ্বান জানান তিনি। বিএসএফের এই সহযোগিতার জন্য স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকরা তাদেরকে সাধুবাদ জানান। লক্ষ্মীবাজার কোম্পানি কমান্ডার অনিল কুমারের ব্যবস্থাপনায় এদিন লক্ষ্মীবাজার হাই স্কুলে সিভিক্স অ্যাকশন প্রোগ্রামের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় 38টি স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিএসএফ এর ডেপুটি কমান্ড্যান্ট শৈলেশ কুমার, অরুণ কুমার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। और ये आज जो सिविक एक्शन प्रोग्राम हुआ है, बीएसएफ इस तरह के कार्यक्रम जो है हर साल करती है, डिफरेंट गांव में करती है। आज ये बड़ा अच्छा मौका है कि आप लोग 38 स्कूल के जो अध्यापक और बच्चे यहाँ पर जो इस सिविक एक्शन प्रोग्राम में शामिल हुए हैं। तो ये स्पोर्ट्स का सामान मेनली दिया गया है सभी स्कूलों को, क्योंकि पढ़ाई के साथ साथ जैसे बोलते हैं कि मानसिक विकास के साथ साथ में शारीरिक विकास होना भी बहुत ज़्यादा जरूरी है। और गेम जो है एक वही साधन है जहाँ पर प्ले ग्राउंड होते हैं प्लस खेलने का सामान होता है, तो वहीं से फिर जो शारीरिक विकास भी होता है। तो ये जो सामान है, उम्मीद है कि सभी स्कूलों में जो है इसका यूटिलाइजेशन होगा। बच्चे खेलेंगे, खेलने से एक बच्चों का एक मनोरंजन भी होता है, प्लस जो मैंने आपको बताया शारीरिक फिटनेस होती है, फिजिकल फिटनेस वगैरह होती है। तो इसका यूटिलाइजेशन जो है स्कूल में ही किया जाए और बच्चों के द्वारा ही किया जाए। तो क्योंकि हम लोग जो बीएसएफ है डिप्लॉयड है इंडो बांग्लादेश बॉर्डर पे, बेशक हम लोग जो है कुछ समय के बाद चले जाते हैं, लेकिन दूसरे कार्मिक जो बीएसएफ वाले आते हैं तो हम लोग का जो लगाव है या हमारा रिलेशन रहता है बॉर्डर पॉपुलेशन के साथ बड़ा सौहार्दपूर्ण रहता है। हम एक दूसरे के पूरक हैं, बॉर्डर पॉपुलेशन और बीएसएफ एक दूसरे की पूरक है। और बहुत सारी जो ट्रांसबॉर्डर कैंप जो हमारी ड्यूटी है उसमें भी बड़ा अच्छा सहयोग हम लोग को बॉर्डर पॉपुलेशन से मिलता है। और उसी तरह अगर बॉर्डर पॉपुलेशन को कोई ज़रूरत पड़ती है तो यहाँ के जो कमांड साहब हैं वो भी, और यहाँ पर तैनात जो कार्मिक हैं इंक्लूडिंग कंपनी कमांडर, वो बड़ा अच्छा सहयोग करते हैं। अभी आपने देखा होगा पिछले दिनों यहाँ पर जो फेंसिंग के पार जो बहुत ज़्यादा झाड़ियाँ थी, बड़ी बड़ी झाड़ियाँ थी, उसमें जेसीबी मंगवा के डिब्बा में उस ज़मीन को प्लेन किया गया और अभी वहाँ पर शायद खेती होने लगी है। फिर यहाँ पर सीड्स का वितरण भी हुआ था ताकि जो है वो जो बंजर बड़ी ज़मीन है वहाँ पर कुछ ना कुछ खेती जरूर करें बॉर्डर पॉपुलेशन जिनकी भी ज़मीन है। तो अभी बड़ा अच्छा है वो इलाका जो हरा भरा लगने लग गया और एक कमाई का साधन भी जो है वो जिनकी ज़मीन है उनके लिए एक कमाई का साधन भी बन जाता है। क्योंकि घर के खाने के लिए तो बहुत थोड़ी सब्जी की ज़रूरत होती है, लेकिन खेत में अगर लगी है तो वही मार्केट में जाके बेचता तो
एक आमदनी का साधन बनता है। 31 রাতে নিখোঁজ হওয়া শিলচর গুরুচরণ কলেজের ছাত্রের মৃতদেহ উদ্ধার। এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর কাছাড়ের কাটিগড়ার শিবচর বরাক নদীর পাড়ে উদ্ধার যুবকের পচা গলা মৃতদেহ। হত্যা করে বরাক নদীতে ফেলে দেওয়ার সন্দেহ। 31 ডিসেম্বর রাতে শিলচর চেঙ্গুরি রোডের ভাড়াঘর থেকে নিখোঁজ হয়েছিল শিলচর গুরুচরণ কলেজের কলা বিভাগের পূর্ণচন্দ্র বর্মন নামের এক ছাত্র। কাছাড়ের বরখলার উজান গ্রামের ওই যুবক শিলচর চেঙ্গুরি রোডে ভাড়াঘরে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। 31 রাতে 11টায় ভাড়াঘর থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে পড়ে কলেজ পড়ুয়া যুবক। পরিবারের লোক তার কোনো সন্ধান বের করতে না পেরে স্থানীয় থানায় নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করে পুলিশ নিখোঁজ যুবকের খোঁজের সন্ধান চালালেও বিফল হয়। বুধবার কাছাড়ের শিবচরে বরাক নদীর পাড়ে অজ্ঞাত পরিচয় যুবকের পচা গলা মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয় লোকেরা। ঘটনার খবর পেয়ে পুলিশ সহ যুবকটির পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিবারের লোক যুবককে শনাক্ত করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট রহস্যের সৃষ্টি হয়েছে। একাংশের সন্দেহ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যুবকটিকে হত্যা করে বরাক নদীতে ফেলে দেওয়া হয়েছে। অবশ্য সমগ্র ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। শিলচর স্বরাষ্ট্র মহাসড়কের নেত্রীপে সড়কের পাশে থেকে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকানঘর তৈরি, অবৈধ দোকান প্রত্যাহারের দাবি স্থানীয় গ্রামবাসীদের। স্বরাষ্ট্র মহাসড়কের সংলগ্ন শিলচর থেকে বালাচড়া যাওয়ার পথে দুধপাতির 8ম খণ্ড তথা নেত্রীপের সংলগ্ন বসবাসকারী মিকিরজুম নাগাথল লেবুরবন্দ এলাকার বসবাসকারী জনগণেরা সাংবাদিকদের জানান ওনাদের গ্রামে যাতায়াতের পিডব্লিউডি সড়কটি নেত্রীপ সংলগ্ন যুক্ত রয়েছে এবং লেবুরবন্দ মহাসড়ক পিডব্লিউডি রাস্তার বাম পাশের শেষ সীমান্তে অবৈধ জমি ব্যবসায়ী উদারবন বাজারের রিয়াজুল বরলস্কর পুরনো হাফলংয়ের রাস্তা ও নালাটিতে মাটি ভরাট করে সম্পূর্ণ অবৈধভাবে দখল করে দোকানঘর ও বাড়ি বানানোর কাজ চালাচ্ছে। এতে উক্ত এলাকার জনসাধারণের মনে ক্ষোভ সঞ্চার হচ্ছে, কারণ উদারবন থেকে মহাসড়ক দিয়ে আসা দ্রুতগামী গাড়িগুলি লেবুরবন গ্রাম থেকে পিডব্লিউডি রাস্তা দিয়ে আসার সময় জনসাধারণ সহজে দেখতে পান না। এই অবৈধভাবে নির্মাণ করা দোকানগুলোর কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন গ্রামবাসীরা রেজাউল বরলস্করকে এই সড়কে ছোট বড় দুর্ঘটনা প্রতিরোধ করতে সরকারি জমির উপর দোকান নির্মাণ না করার অনুরোধ জানানো হলেও রেজাউল গ্রামবাসীদের কথা অমান্য করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকিও দেয়। গ্রামবাসীরা জনগণেরা সুরক্ষিতভাবে যাতায়াতের জন্য সরকারি জমি ও নালাকে দখলমুক্ত করতে বারবার জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধি সহ উদারবন্দের বিধায়ক মিহিরকান্ত সোম ও বরকলার বিধায়ক মিসবাহুল ইসলাম মহাশয়ের কাছে দেখা করে বিষয়টি তুলে ধরেন এবং একটি করে স্মারকলিপি প্রদান করেন, কিন্তু নিটফল এখনো শূন্য। সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গায়ের জুড়ে সরকারি জমির উপর রেজাউল বরলস্কর তার দোকানঘরের কাজ সম্পূর্ণ করে নেয়। এমত অবস্থায় গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সাহায্যে এই বিষয়টি তুলে ধরেন কাছাড় জেলা আয়ুক্ত দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি উপযুক্ত তদন্ত করে বিচারের মাধ্যমে সরকারি রাস্তার জমিটি দখলমুক্ত করে সড়ক দুর্ঘটনা মুক্ত ব্যবস্থা করে দেওয়ার জোরালো দাবি জানান। খাস জায়গা আগে একবার বানাইছে, ওখানে বর্তমানে বানার তারে বাধা নিষেধ দিলে বড় বড় কথা হয়, ধমকি হুমকি দেয়। ওটার সময় পিডব্লিউডি রাস্তার মুখে যে মহাসড়ক দেখা যায় না, বাচ্চারা বহুত অসুবিধা হয়, রাস্তাঘাটও অ্যাক্সিডেন্ট 2-3টা হইয়া আছে আর আবু হইব। তারা নিষেধ বাধা দিলে আর ধমকি হুমকি দেখায় যে বন্দুক সন্দুক যদি মারি পেলাই দিম, এই করবো সেই করবো, ওটা ধমকি দেয়। রেজাউল বরলস্কর উদারবন্দর বাসিন্দা, জমিন মাফিয়া, বরাবর জমিন খাস দখল করে করিয়া জমিনটা নিয়ে অন্য রাস্তায় বিক্রি করে। ঘরটা এখন তো বর্তমানে বানাইয়া ব্যবসা করে বেছে, কিতা বানাইছে এখন তো পিতাম বাড়ি আসে বানাইছে, একদম খাস জায়গা। আমরা অসুবিধা, বাচ্চা কাচ্চাও তো স্কুল যেতে মহাসড়ক দেখা যায় না, এদিকে গাড়ি এইদিকে দেখা যায় না, মাটির উঁচা করে দিছে, বেজান অ্যাক্সিডেন্টর 2-3টা অ্যাক্সিডেন্ট হইয়া আসছে, আর বর্ষার সময় তো আরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট হইব। এটা হাতে যেটা করবো সেটা আমরা বাংলার দাবি চাই। আর এটা প্রধান অসুবিধা হল আমরা পরবর্তীতে আরও অসুবিধা হবে। এখন বর্তমানে রাস্তা ভাঙিয়ে যায়, প্রায় 100 মিটারের মতো রাস্তা ভাঙিয়া আসছে। বর্ষার সময় রাস্তার উপরেই জল যায়, ইয়া বিভিন্ন ধরনের ক্ষতি হয় আমরা। আর বাচ্চা কাচ্চা স্কুলে যেতে বহুত অসুবিধা, নিজে গাড়ি লিয়ে যাচ্ছে, গাড়িগুলি ছোটো গাড়ি লিয়ে যাচ্ছে, যাওয়া যায় না। এটাও চাই যে আমরা এই কাঠের ঘরগুলা এটা রীতিমতো সরানো যায় বা ভাঙা যায়। আর 7টা
7টা দোকান বানাইছে খাটের মধ্যে অলরেডি রাস্তা বন্ধ রাস্তা বন্ধ হয়ে গেছে তো এটা রাস্তা খাস হতো সরকারের তো রাস্তা এটা খাস হতো এটা পুরা খাসের মধ্যে আমরা যাওয়ার তো অসুবিধা একদম পুরা ব্যবস্থা জন্য পুরা মাটি উঠে আইয়া পুরা রাস্তা ব্লক হয়ে যায় মানুষ যাওয়া যায় গাড়ি উড়ে দিয়ে শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত বগলিগুল গ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয়ে গুরুতর আহত হয়েছেন 2 জন ব্যক্তি। বগলিগুল গ্রামে ইলাস উদ্দিনের বাসগৃহে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘটনার বিবরণে জানা যায়, বগলিগুল কুকিবাড়ি গ্রামের ইলাস উদ্দিনের বাড়িতে রাতে আগুন প্রত্যক্ষ করার সাথে সাথে হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার সাথে সাথে স্থানীয় জনগণ আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এদিকে ঘটনার খবর পেয়ে 2টি অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়, কিন্তু অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছার পূর্বে ইলাস উদ্দিনের বাসগৃহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে পড়ে। ঘরে থাকা সকল ধরনের সামগ্রী নিমেষেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় পরিবারের 2 জন লোক সেলিম উদ্দিন ও মরিয়ম বিবি আঘাতপ্রাপ্ত হন। 2 জনকে উদ্ধার করে স্থানীয় শ্রীগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি। আগুন লাগতে পানি দাঁড়ো নাই, একমাত্র ইয়ে করা ওর মাটিও মারা ওর ফায়ার সার্ভিস। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও
অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বহিরাজ্যে কর্মরত অবস্থায় মৃত্যু আসামের যুবকের। মহারাষ্ট্রের একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। মৃত যুবক আফজল হোসেনের ঘর কাছাড় জেলার দক্ষিণ বাঙ্গারপাড়ি গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, কাজের সন্ধানে কয়েক মাস পূর্বে মহারাষ্ট্রে গিয়েছিল আফজল হোসেন। মহারাষ্ট্রে একটি কোম্পানিতে দিনমজুরের কামে যোগদান করেছিল সে। মঙ্গলবার কর্মরত অবস্থায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আফজল। এদিকে আফজলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়ে দক্ষিণ ভাঙ্গারপাড়ের তার পরিবার। হত দরিদ্র পরিবারটির আফজল একমাত্র উপার্জনকারী ছিল। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। গ্রিনএজ ক্লাবের ব্যবস্থাপনায় 9S সাইড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হচ্ছে টিকর বুরুঙ্গা গ্রামে। প্রতি বছরের ন্যায় এবছর কাটিগড়া বিধানসভার অন্তর্গত টিকর বুরুঙ্গা গ্রামে তার সিমেন্ট ইন্ডাস্ট্রি সংলগ্ন মাঠে 9S সাইড প্রতিযোগিতাটির আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্টার সিমেন্টের প্রধান সিইও প্রদীপ পুরোহিত। এই 9S সাইড ক্রিকেট প্রতিযোগিতাটি চলবে আগামী 26 জানুয়ারি পর্যন্ত এবং বিজয়ী দলকে স্টার সিমেন্টের পক্ষ থেকে 1 লক্ষ নগদ টাকা সহ একটি ট্রফি, দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও ট্রফি ও ম্যান অফ দ্য সিরিজ 25,000 টাকা সহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। বক্তব্যে স্টার সিমেন্টের সিইও প্রদীপ পুরোহিত বলেন, গ্রামীণ ছেলে ও মেয়েদের খেলাধুলার মাধ্যমে অগ্রসর করা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গ্রামের অন্যান্য সমাজকে অগ্রসর করার লক্ষ্যে তার সিমেন্ট ইন্ডাস্ট্রি সবসময় সমাজের পাশে থাকবে বলে জানান তিনি। এদিন অন্যান্যদের বক্তব্য রাখেন স্টার সিমেন্টের প্রজেক্ট ম্যানেজার বীরজু পান্ডে এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার সিমেন্টের আইটি ম্যানেজার এবং গ্রিন এজ ক্লাবের সভাপতি রামেন্দ্র সিং সহ সভাপতি ধীরেজ সিং সহ আরো অন্যান্যরা। मेरे को
आज आप लोगों का जो ग्रीन एज क्लब की तरफ से ये क्रिकेट टूर्नामेंट आप लोगों ने आज शुरू किया है, इसके लिए आप लोगों को बहुत बहुत दिल से आपको धन्यवाद है और बधाई है कि आप लोग ये अच्छा पदक्षेप लिया है। আর আমি একটু বাংলায় কথা বলি, হ্যাঁ, যাতে নাকি সবাই বুঝতে পারবে। তো এটা যে একটা ভালো পদক্ষেপ আপনারা নিয়েছেন, তার জন্য স্টার সিমেন্টের পরিবার, আপনারও স্টার সিমেন্টের পরিবার, আর তার সঙ্গে সঙ্গে আমি নিজে আপনাদের সঙ্গে বহুত খুশি আছি যে আপনারা একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, একটা ক্রিকেট টুর্নামেন্ট করছেন। নমস্কার, আমি গ্রিনেজ ক্লাবের প্রেসিডেন্ট রামেন্দ্র সিনহা। আমরা এই বছর 5 জানুয়ারি 2025 সালে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। এই টুর্নামেন্ট ফাইনাল অবধি 26 জানুয়ারি অবধি চলে থাকবে। আজকে আমাদের খেলা চলছে এখন। তো প্রতি বছর নিয়ে আমরা এই টুর্নামেন্টে ছেড়ি, প্রতি বছর আমরা এই টুর্নামেন্ট ছেড়ি। তো আমাদের এই টুর্নামেন্টের মধ্যে স্টার সিমেন্ট কর্তৃপক্ষ আমাদেরকে সাহায্যের হাত বেরিয়ে দেওয়ায় আমাদের আরও উৎসাহ বেড়েছে এবং আমরা আশা করি খেলা চালিয়ে যাব এবং জনসাধারণ সবার আমাদের সহযোগিতার প্রয়োজন আছে। তো এই খেলাটা এইভাবেই আমরা চালিয়ে যাব। আমি সুদীপ সিনহা, গিনেজ ক্লাবের সেক্রেটারি। আমাদের দাদা যে রামেন্দা বলেছে সত্যিই বলেছে, তো আমরা বলার মতো আমার আর কিছু নেই। আমি এইটাই মানে জনসাধারণকে অনুরোধ করছি যে আমাদের যে খেলাটা চলছে বর্তমানে, এই খেলাটার মধ্যে আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করে খেলাটাকে আরও সৌন্দর্য বানিয়ে দেওয়ার জন্য আমি সবে জনসাধারণকে আমি অনুরোধ জ্ঞাপন করছি। আর কেউ যদি ক্রিকেট প্রেমী বা কেউ যদি কোনো ক্লাব যদি এসে এখানে যদি প্রতিযোগিতা নিতে চেয়ে, তাইলে কোনো এসে এখানে প্রতিযোগিতা নিতে পারবে। এটার মধ্যে আমার কোনো নেই। আমাদের বর্তমানে টিম প্রায় 14 থেকে 15টা টিম প্রতিযোগিতা নিয়ে নিয়েছে। তো আরও যদি কেউ যদি ইচ্ছুক থাকে যে আমাদের টিমে প্রতিযোগিতা করার জন্য, আমরা ওয়েলকাম করছি। তারা এসে আমাদের এখানে জয়েনিং করে তারা খেলাটা অনুভব করতে পারবে। এই বলে আমার বক্তব্যটা। পাওয়ার লিফটিং এ জাতীয় স্তরে সফলতা পেলেন আসামের দুলু রাজবংশী। জাতীয় স্তরে জাতীয় রেকর্ড করার অধিকারী হন দুলু রাজবংশী। 17 বছর বয়সে 217 কিলো ওজন তুলে জাতীয় রেকর্ড লাভ করেন তিনি। 3 তারিখ জাতীয় স্তরের ওয়েট লিফটিং প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন দুলু রাজবংশী। দুলু রাজবংশী জানান 15 বছর বয়স থেকে তিনি জিমে যোগদান করেন। তার এই সফলতার পিছে তার মা, ভাই ও জিম প্রশিক্ষক তথা গুরু তন্ময়দার অসংখ্য অবদান রয়েছে বলে উল্লেখ করেন। নমস্কাৰ, মোৰ নাম দুলু ৰাজবংশী, নেশ্যনেল পাৱাৰ লিফটাৰ। এই মই 3 তাৰিখে নেশ্যনেল খেলি আহিছোঁ হোজাই লংকাৰ পৰা, NFC জিম। মই য'ত জিম কৰোঁ জিমৰ নাম হ'ল NFC জিম। আৰু মই ক'ব বিচাৰিছোঁ যে মই এইখিনিত পাৱালৈকে মোৰ পৰিবাৰে মই কিমান কষ্ট কৰিলোঁ। আৰু মোৰ দাদাই সৰুতে যেতিয়া 15 বয়স আছিলে মোৰ, তেতিয়া জোৰ জবস্তি কৰি মোক জিমত পঠাই দিছিলে। তাৰ পাছৰ পৰা মই লাহে লাহে জিম কৰি আগে বাঢ়ি তাৰপিছত শিকিছোঁ যে পাৱাৰ লিফটিং বুলি এটা গেম আছে। মোৰ ইণ্টাৰেষ্ট আহিছে পাৱাৰ লিফটিঙত। পাৱাৰ লিফটিং খেলিলোঁ মই। তাৰপিছত পাৱাৰ লিফটিং খেলোঁতে লাহে লাহে সৰু মেটচ খেলিলোঁ, ডাঙৰ মেটচ খেলিলোঁ। গুৱাহাটীত খেলিলোঁ ষ্টেট চেম্পিয়ন গ'ল্ড হৈছে। মোৰ অল অফ আছামত ৰেকৰ্ড আছে। 17 বয়সত 200 কেজি ডেডলিফ্ট মাৰাৰ ৰেকৰ্ড আছে গুৱাহাটীত। আৰু নেশ্যনেল, এইটো মই নেশ্যনেল খেলিলোঁ 3 তাৰিখে। নেশ্যনেলত মোৰ ৰেকৰ্ড হৈছে 17 বয়সত 215 কেজি মাৰাৰ ৰেকৰ্ড হৈছে মোৰ। গ'ল্ড আনিছোঁ, এইটোতো গ'ল্ড আনিছোঁ মই। আৰু মায়েও পূৰা এই মাজত পূৰা ছাপৰ্ট কৰিছে, বডি ধ্যান থৈছে, কি উল্টা ফুল্টা খাব মানে। কম্পিটিশ্যনৰ আগত যিকোনো কম্পিটিশ্যনৰ মায়ে ধ্যান ৰাখে, উল্টা ফুল্টা খোৱা নহয়, উল্টা ফুল্টা বস্তু বাহনি এইবিলাক ঘৰ খোৱা বোৱা এইবিলাক মানা ডিচিপ্লিনত থাকিব শিকাইছে। আৰু দাদাই পূৰা হেল্প কৰি থাকে। সৰুৰ পৰা সিয়ে মোক দেউতাক সমান মৰম দিছে। আৰু মোৰ গুৰু আছে তন্ময়দা বুলি, জিমৰ অনাৰ হয়। সিও মোক বহুত সহায় কৰিলে, গুৰু হয় মোকে শিকাইছে সি পাৱাৰ লিফটিং কেনেকৈ কি কৰিলে ভাল এইবিলাক। এনেকুৱা খেলি জিকি থাকিম, আপোনালোকে ছাপৰ্ট দিব। আৰু যদি চাব বিচাৰে মই কেনেকৈ কি কৰোঁ বা কেনেকৈ আগে বাঢ়োঁ, আপোনালোকে যদি ছাপৰ্ট দিব বিচাৰে, তে মোৰ ইনষ্টা এটা ID আছে, দুলু ৰাজবংশী লিফটাৰ বুলি এটা আছে ইনষ্টা, চাৰ্চ মাৰিলে পাই যাব।
আৰু এটাৰ লগতে ধন্যবাদ জনালোঁ। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।